আচ্ছা, জগন্নাথ ধাম পুরী ঘুরতে গিয়ে আপনাদের সবারই ইচ্ছা হয় যে সমুদ্রের কাছাকাছি বা সমুদ্রের ধারে একটা সুন্দর হোটেলে থাকার, তাই না? আজকের এই ভিডিওতে আমি সমুদ্রের একদম কাছাকাছি প্রত্যেক রুম থেকে এত সুন্দর সমুদ্রের ভিউ আছে মাত্র ১৬৫০ টাকা একটা সুন্দর হোটেলের সন্ধান দেব। তাহলে চলুন একেবারে লোকেশন থেকে শুরু করে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর সমুদ্র সৈকতে। আর পুরী এলে অবশ্যই বাজেটের মধ্যে একটা সুন্দর সি ভিউ হোটেল বাঙালিরা খোঁজ করে থাকেন। এইবারে এসে আমি পুরীতে 2 দিন কিন্তু তেমনই একটা হোটেলে রয়েছি, সেই হোটেলের সমস্ত তথ্য দেব। আজকে যেই হোটেলের সন্ধান দেবো আপনাদেরকে সেটা হচ্ছে শ্রীকুমারস হবিটেটের হোটেল প্রভাত সি ভিউ। গত 2 দিন ধরে ফ্যামিলি নিয়ে আমি এই হোটেলেই রয়েছি। হোটেলটা পার্সোনালি আমার এত ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তাহলে চলুন, এখন আমি রয়েছি সমুদ্র সৈকতে, একেবারে সমুদ্র থেকে হোটেলের লোকেশন দেখাই। হোটেল সমুদ্র সৈকত থেকে মাত্র 1 মিনিট দূরত্বে। চলুন দেখাই, তারপরে ভিতরে গিয়ে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেবো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি স্বর্গদুয়ার সি বিচে, এবং ঠিক সি বিচ থেকে উঠেই আপনারা দেখতে পাবেন হোটেল ক্যামেলিয়া এবং হোটেল ল্যারিকা। ঠিক ল্যারিকা হোটেলের পিছনেই হচ্ছে হোটেল প্রভাত সি ভিউ। চলুন বন্ধুরা, সি বিচ থেকে উপরে উঠে এলাম একেবারে মেরিন ড্রাইভ রোডে। ঠিক এইখানে রয়েছে হোটেল ক্যামেলিয়া এবং পাশে হোটেল ল্যারিকা। হোটেল ক্যামেলিয়ার পাশ থেকে একটা রাস্তা সোজা চলে গেছে, ওই রাস্তা পথে গিয়ে ঠিক এর পিছনেই রয়েছে হোটেল প্রভাত সি ভিউ। চলুন তাহলে ক্যামেলিয়ার পাশের রাস্তা থেকে যাওয়া যাক। এই রয়েছে ক্যামেলিয়ার পাশের রাস্তা। বন্ধুরা, ক্যামেলিয়ার গলি থেকে সোজা চলে এলে আপনারা এখানে পেয়ে যাবেন নন্দী ঘোষ ট্রাভেলস। ঠিক তার পাশ থেকে বাম দিকে রাস্তা একটা ঢুকে গেছে, ঠিক এইখানে গিয়েই হচ্ছে হোটেল প্রভাত সি ভিউ। এই দেখুন বন্ধুরা, এই রাস্তা পথে সোজা চলে এসেই ডান হাতে পড়বে হোটেল প্রভাত সি ভিউ। এই দেখুন, চলুন ভিতরে প্রবেশ করা যাক। তার আগে দেখিয়ে দিই, বাইরে কিন্তু এনাদের বড় ডিজি রয়েছে, অর্থাৎ পাওয়ার ব্যাকআপ। ইলেকট্রিসিটি চলে গেলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। চলুন, এই হচ্ছে গেট, ভিতরে প্রবেশ করি। দেখুন বন্ধুরা, এখান থেকে সিঁড়িপথে উঠেই আপনারা বোর্ড দেখতে পেয়ে যাবেন হোটেল প্রভাত সি ভিউ। সিঁড়ি তো রয়েছে, তাতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে আপনারা 24 ঘন্টা লিফট পরিষেবা পেয়ে যাবেন। চলুন লিফটে করে এখন আমরা চলে যাব 3rd ফ্লোরে। হ্যাঁ, 3rd ফ্লোরে হচ্ছে এনাদের রিসেপশন। দেখুন লিফট কিন্তু চলে এলো। চলুন প্রবেশ করি এবং 3rd ফ্লোরে আমরা যাব। চলুন চলুন, এই দেখুন লিফট থেকে বেরোলেই পেয়ে যাবেন হোটেল প্রভাত সি ভিউ এর রিসেপশন। হচ্ছে এই দিকে লম্বা করিডোর, ডান দিকে সমস্ত রুমগুলো রয়েছে, ওখানে রয়েছে রিসেপশন। তার আগে দেখিয়ে দিই, বাম হাতে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর জানালা থেকে সমুদ্রের ভিউ। হ্যাঁ, কমন যে করিডোর তার জানালা থেকে। তাছাড়া প্রত্যেক রুমের জানালা থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ধরনের সি ভিউ। চলুন রিসেপশনে যাই এবং সেখানে গিয়ে একটুখানি কথাবার্তা বলে নিই। বন্ধুরা, এই হচ্ছে হোটেল প্রভাত সি ভিউ এর রিসেপশন। এখানে দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার। আপনাদের এই হোটেলে মোটামুটি কটা রুম রয়েছে? আমাদের 15টা রুম আছে। 15টা রুম রয়েছে, সব কটাই এসি না? সবগুলো এসি। আচ্ছা, সব কটাই সি ভিউ? প্রত্যেকটি রুমের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাবে, একদম পুরো সি ভিউ। আচ্ছা, আর আপনাদের এখানে মোটামুটি গ্রুপের রুম আছে নাকি? একটা বড় রুম? একটা বড় রুম আছে যেখানে আমরা 5 জন কমফোর্টেবলি থাকতে পারে। আচ্ছা, তাতে 6 জনও যদি একটু পাতলা টাল্লা হয় তাহলে হতে পারে। আচ্ছা এটা আচ্ছা যদি মনে করুন 7 জন হয়ে গেল সাপোজ বাইটা হয়ে, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দিই। এক্সট্রা ম্যাট্রেসে 300 টাকা এক্সট্রা চার্জ লাগে। আচ্ছা আচ্ছা, আর 6 জন হয়ে যাবে। সেটা মোটামুটি আপনাদের সাথে আগে থেকে একটু কথা বলে নিলেই সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। তাহলে দুটো রুম আগে দেখিয়ে নিই, তারপরে একটুখানি রেটটা আপনার থেকে জেনে নেব। চলুন বন্ধুরা, রিসেপশনে কিছু লেখা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা এবং চেক আউট টাইম সকাল 7টা, এবং হোটেলের গেট খুলে যায় সকাল 5:30টায়। আর ফ্রি ওয়াইফাই তো প্রত্যেক ফ্লোরে প্রত্যেক রুমে আপনারা পাবেন। এই হচ্ছে পাসওয়ার্ড। বন্ধুরা, আমাদের যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে 3B, 3rd ফ্লোরে 3B। চলুন দেখিয়ে দিই রুমটা। এই দেখুন, প্রবেশ করে এই হচ্ছে একটা কিং সাইজ বেড, যেখানে আমরা 3 জন রয়েছি, খুব ভালোভাবে হয়ে যাবে, অসুবিধা হবে না। দারুণ ডেকোরেশন করা। দেখুন, টেবিল রয়েছে, একটা মিরর রয়েছে, তার সাথে ইলেকট্রিক কেটেল। এখানে কিছু কিট দেওয়া রয়েছে, দেখুন চায়ের কিট, তার সাথে 2টো গ্লাস, একটা ওয়াটার বোতল দেওয়া রয়েছে। এদিকে তো টিভি রয়েছে, তারই সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন,
এই রয়েছে অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে আমরা কিন্তু এত সুন্দর ভিউটা দিবারাত্র পাবো। এই দিকে একটা কাভার্ড রয়েছে, জিনিসপত্র রাখতে পারবো। তারই সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, একেবারে নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন পট, গিজারও রয়েছে। আপনারা শীতে এলে কোনো রকম অসুবিধা হবে না। এদিকে রয়েছে মিরার, একটা ওয়াশ বেসিন, আর এই হচ্ছে টোটাল রুমের ইন্টেরিয়র। অবশ্যই এসি রয়েছে, আমরা এসি রুম নিয়েছি যেহেতু এখন মে মাস। বন্ধুরা, বেডের ওপরে দেখুন একটা টাওয়াল দেওয়া রয়েছে, তারই সাথে রয়েছে একটা কিটের ভেতরে কি রয়েছে সেটা দেখিয়ে দিই আপনাদের। কিটের ভিতরে ছিল দুটো টুথব্রাশ, একটা চিরুনি, একটা অয়েল রয়েছে, টুথপেস্ট রয়েছে, একটা শাওয়ার জেল, একটা শ্যাম্পু এবং একটা সোপ রয়েছে। আমরা যে রুমটা রয়েছি সেটা তো 3B, তার পাশে আর একটা রুম রয়েছে 3A, এটা খালি রয়েছে আপাতত। এবং আপনাদেরকে দেখিয়ে দিই, এই প্রত্যেকটা যে করিডোর রয়েছে সেখান থেকেও আপনারা সুন্দরভাবে সমুদ্র দেখতে পাবেন। দেখুন, দারুণ মনোরম পরিবেশ, সুন্দর একটা হাওয়া আসছে, আর ঠিক এইখানটায় করে আছে লিফট। এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। এই দেখুন, রুমের ভিতরে প্রবেশ করলেই একটা কিং সাইজ বেড, 2 থেকে 3 জন শেয়ার করে আরাম করে থাকতে পারবে। রুমের দুপাশে কিন্তু দুটো টেবিল রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রাখার, চার্জিং প্লাগ পয়েন্টসের সমস্ত কিছু রয়েছে। তাছাড়া এসির সুইচ, ফ্যানের সুইচ, সমস্ত কিছু রয়েছে। প্রত্যেকটা রুমে এসি রয়েছে, আলাদা করে কিছু বলার নেই। উইন্ডো তো রয়েইছে, তারই সাথে এদিকে রয়েছে দেখুন টেবিল, একটা কিন্তু মিরর রয়েছে, তার সাথে চেয়ার রয়েছে। অবশ্যই প্রত্যেক রুমে টিভি রয়েছে, এবং এই টিভিগুলো কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড, আপনারা দিবারাত্র ভিডিও দেখতে পারেন। এই রুমে এইদিকে আর একটা কিন্তু জানালা রয়েছে, যেখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায়। তারই সাথে এদিকে তো অ্যাটাচ ব্যালকনি রয়েছে, দেখাবো আপনাদের। প্রত্যেকটা রুমে কাভার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য। চলুন অ্যাটাচ ব্যালকনিটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, প্রত্যেকটা রুম থেকে আপনারা সি ভিউ পাবেন, যার জন্য এই হোটেলের নাম প্রভাত সি ভিউ। সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর। তারই সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই দেখুন, অ্যাটাচ টয়লেট, যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। অবশ্যই গিজারও রয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। প্রভাত সি ভিউ হোটেলের এই রুমটাতে কিছু গেস্ট রয়েছে, 3C রুমটাতে। একটু জেনে নেই দাদাদের কেমন লাগলো, বলুন। খুব ভালো লেগেছে, এখানে এসে আমাদের খুব ভালো পরিষেবা পেয়েছি, এবং সবার ব্যবহার এখানে খুব ভালো। আমাদের কোনো কিছু সিরিয়াস যে বিহেভিয়ার এমন, মানে ইভেন এইখানে যিনি মানে ম্যানেজিং স্টাফ রয়েছেন তারা বলুন, আমি একটা আমাদের এক্সপিরিয়েন্স বলি যে আমরা যেদিনকে এসেছিলাম সেই দিনকে আমাদের আসার সময় কিছু গাড়িতে প্রবলেম হয়, এবং আমাদের যেভাবে আসার কথা সেভাবে আসতে পারিনি, আমাদের আসতে অনেক লেট হয়ে যায়। একটা অ্যাবসার্ট টাইমে আমরা এসে ঢুকি, যার ফলে খাওয়া দাওয়া সব কিছু করতে দেরি হয়ে যায়। এবং এমন একটা সময় বিধ্বস্ত ছিলাম, এমন একটা সময় আমরা ঘুম থেকে উঠেছি তখন রাত 12টা বাজে, এবং সেই সময় বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এবং সমুদ্রে ঝড় কীরকম আছে আমরা প্রথমবার ফেস করলাম। সেই সময় মানে ওই রকম একটা, শুধু তাই নয়, ওই রকম একটা মানে সিচুয়েশন যখন আমরা যেহেতু সন্ধ্যাবেলা উঠতে পারিনি, কোনো খাবার অ্যারেঞ্জ নেই, সেরকম সময় আমরা একবার শুধু বলেছিলাম এখানে যারা স্টাফ ছিলেন, ওই রকম অবস্থা, মানে ওনারাই হিমশিম খাচ্ছেন যে ঝড়টাকে কী করে সামলাবেন। সেই পরিস্থিতিতে একবার জাস্ট আমরা বলেছিলাম, অ্যাপ্রোচ করেছিলাম যে আমাদের সঙ্গে বাচ্চা আছে দুটো, কিছু যদি খাবার কোনোভাবে অ্যারেঞ্জ হয়, মানে ভাত হোক বা যাই হোক। এটা আমি অবাক হয়ে গেলাম যে আমরা বহুদিন ধরে বহু হোটেলে ঘুরেছি, বহু জায়গায় গিয়েছি, ওনারা নিজেদের জন্য তৈরি করা ডিমের ঝোল, ভাত, একদম সত্যি কথা বলছি, মানে এটা আমি বুকে হাত দিয়ে বলছি, এটা কোনো রকম কোনো মানে এর মধ্যে নাটকবাজি নেই, সিরিয়াসলি এটা সাংঘাতিক হেল্প। যে ওই রকম রাত 12টা বাজে এবং পুরীতে যেখানে 10টায় মার্কেট বন্ধ হয়ে যায়, আমরা কোনো কিছু কিনতে যেতে পারতাম না, বাইরে ঝড়ও হচ্ছে, কিন্তু এটা পসিবল নয়, ঠিক আছে। সেরকম জায়গাতে পুরো আমাদের এতগুলো অ্যাডাল্ট পার্সন, 5টা অ্যাডাল্ট পার্সন আছে, এবং তার সঙ্গে একটা বাচ্চা আছে 2 বছরের, তাদের জন্য ভাত, ডিমের ঝোল থেকে শুরু করে যত রকম সাপোর্ট তার সঙ্গে প্রয়োজন, এবং ইউটেন্সিল, মানে আমরা বলিনি যেগুলো ভাড়া করবো, মানে ওনারা জাস্ট দিয়েইছেন, ঠিক আছে। তো এটা সাংঘাতিক হেল্প, এবং প্রতি পদে পদে হেল্প ওনারা করছেন, যেখানে যেখানে আমাদের আটকাচ্ছে। হোটেলের লোকেশন কেমন? হোটেলের লোকেশন দুর্ধর্ষ, আচ্ছা, মানে প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা রুম থেকে সি ফেসিং, প্রত্যেকটা রুম, প্রত্যেকটা ব্যালকনি থেকে, প্রত্যেকটা ব্যালকনি থেকে। আমরা তো উপরে 5D-তে ছিলাম, সেখান থেকে শিফট করেছি এখানে, এখান থেকেও ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আর ওখানে তো পুরো জায়গা থেকেই সমুদ্র দেখা যাচ্ছে, সব জায়গা থেকেই সমুদ্র। আপনারা কোথা থেকে? কোথা থেকে? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে। হ্যাঁ। আমিও সাঁতরাগাছি থেকে।
আচ্ছা আচ্ছা, খুব ঠিক ভালো, খুব ভালো পরিষেবা এবং মানুষজন আসতেই পারে, কোনো অসুবিধা একদম নেই। একদম নিঃসন্দেহে আসতে পারে। নিঃসন্দেহে। নিঃসন্দেহে, এবং সবচেয়ে বড় কথা এখানে যিনি মালিক, যার সঙ্গে পরিচয় হলো, তো মানে উনি নিজে থেকে, মানে আমরা তো হোটেলে গিয়ে কোথাও আজ পর্যন্ত কোথাও কোনো মালিককে এত তৎপর হতে একদম। দেখিনি। রাধুকা উনি নিজে থেকে, একদম উনি নিজে থেকে দাঁড়িয়ে অপারেট করছেন যে তোমাদের রুমে কি কি লাগবে, বিশেষ করে আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং আমরা এখান থেকে যে ফিরবো, যেহেতু আমরা গাড়ি নিয়ে আসছিলাম, একটা প্রবলেম হয়েছে, আমরা আসতে পারিনি সেভাবে, আমাদের যাওয়ার কোনো টিকিট সেরকমভাবে বুকিং ছিল না, আচ্ছা ওই নাম্বার। ঠিক আছে। উনি নিজে নাম্বার প্রোভাইড করে যে কিভাবে কিভাবে আমরা এখান থেকে ফিরতে পারি, কত সহজে ফেরা যায়, প্রতিটা পদে উনি হেল্প করছেন। এর থেকে ভালো রিভিউ আর কি দেবো, সিরিয়াসলি বলছি, এটা একদম মানে নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স। বন্ধুরা, প্রভাত সি ভিউ হোটেলের আমরা তো রয়েছি 3rd ফ্লোরে, সেখানে দুটো রুম ছিল দেখালাম। চলুন 4th ফ্লোরে যাই। দুটো রুম আপাতত ফাঁকা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। সিঁড়িপথে চলে এলাম 4th ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোরে উঠে এই ধরনের লম্বা করিডোর পাবেন এবং বাম দিকে রুমগুলো। চলুন, এই দিকে একটা কমন ব্যালকানি আছে, যে এখান থেকে সুন্দরভাবে মন্দির দেখা যায়, সেটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, দেখুন জগন্নাথ মন্দির আপনারা একদম হোটেল থেকেই দর্শন করতে পারবেন। তাহলে চলুন, এই লম্বা করিডোরের বাম হাতের দিকে তো লম্বা এই রুমগুলো রয়েছে। দুটো রুম আপাতত ফাঁকা রয়েছে। প্রথম যে রুমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 4B। আসুন, এই হচ্ছে রুম নম্বর 4B। চলুন ভিতরে প্রবেশ করি। এই দেখুন, একই ধরনের ক্যাটাগরির রুম আমি দেখতে পাচ্ছি। কিং সাইজ বেড, 2 থেকে 3 জন শেয়ার করে খুব ভালো করে থাকতে পারবেন। দুপাশে বেডের টেবিল রয়েছে এবং বিভিন্ন ধরনের প্লাগ পয়েন্টস রয়েছে, আপনারা চার্জ দিতে পারেন। এসির সুইচ, ফ্যানের সুইচ, সমস্ত কিছু রয়েছে। এদিকে তো বড় একটা জানালা রয়েছে। প্রত্যেক রুমেই এসি রয়েছে, আলাদা করে বলার নেই, ফ্যান তো রয়েছে। তারই সাথে এদিকে সেম ডেকোরেটেড টেবিল, চেয়ার, টিভি রয়েছে, স্মার্ট টিভি অবশ্যই, এবং তার সাথে অ্যাটাচ ব্যালকানি। এই রয়েছে অ্যাটাচ ব্যালকানি। বাহ, এখান থেকে কিন্তু আরও সুন্দর ভিউ। যত উপরে উঠবেন হোটেলে তত সুন্দর ভিউ পাবেন। তার সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, এবং যা যা অ্যামিনিটিস দরকার সব কিছু রয়েছে। বন্ধুরা, এই ফ্লোরে 4B রুমটা তো আপনাদেরকে দেখালাম। এখানে রয়েছে 4A রুম, এটাও ফাঁকা রয়েছে। তার আগে দেখিয়ে দিই, প্রত্যেকটা ফ্লোরে এইখানে তো লিফট রয়েছে, তার সাথে ঠিক এইখান দিয়ে আপনারা সুন্দর ভিউ পেয়ে যাবেন সমুদ্রের। এবং ঠিক এই দিকে রয়েছে একটা কমন ব্যালকানি এরিয়া। এই দেখুন, এই হচ্ছে এই হোটেলের কমন ব্যালকানি এরিয়া, যেখানে বসে আপনারা কিন্তু বেশ খানিকটা সময় অতিবাহিত করবেন এই ভিউয়ের সাথে। এবং অবশ্যই সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না। প্রত্যেক ফ্লোরে ওয়াইফাই এবং তার সাথে সিসিটিভির ক্যামেরা রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলুন 4A রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে 4A রুম, ভিতরে প্রবেশ করি। দেখুন, এই হচ্ছে রুমের পরিবেশ। কিং সাইজ বেড, 2 থেকে 3 জন শেয়ার করে থাকতে পারবেন। আমি মোটামুটি প্রত্যেকটা রুম প্রায় একই ধরনের দেখতে পাচ্ছি। দেখুন, ডেকোরেশনও সেম, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তার সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ ব্যালকানি। এই দেখুন, অ্যাটাচ ব্যালকানি থেকে ভিউটা তো অসাধারণ, কোনো কথাই হবে না ভিউ নিয়ে। এইখান থেকে এই হচ্ছে কমন ব্যালকানি এরিয়াটা। তারই সাথে কাভার তো রয়েছে প্রত্যেক রুমে, এবং ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। একই ধরনের নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার, এবং প্রত্যেকটা রুমে আলাদা করে কিছু বলার নেই। আপনারা টাওয়াল এবং এই কিটটা পেয়ে যাবেন। কিটে কী কী রয়েছে সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। টুথপেস্ট, টুথব্রাশ, তার সাথে কিন্তু সোপ রয়েছে, শ্যাম্পু রয়েছে এবং শাওয়ার জেল রয়েছে। সব মিলিয়ে দারুণ। মোটামুটি এই হোটেলে 3টে ফ্লোর রয়েছে, 3rd, 4th এবং 5th। 3rd ফ্লোরে 2টো রুম এবং 4th ফ্লোরে 2টো রুম তো আপনাদেরকে দেখালাম। চলুন 5th ফ্লোরে একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন তাহলে 4th ফ্লোর থেকে সিঁড়ি পথে চলে যাই আমরা একদম 5th ফ্লোরে। বন্ধুরা, সিঁড়ি পথে উঠে এসেই ডান হাতে পড়বে রুম নাম্বার 5D। এটাতে মোটামুটি 5 জন থাকতে পারে। চলুন, এই রুমে প্রবেশ করলেই একটা সিঙ্গেল বেড এবং একটা 4 জন শোয়ার বেড দেখতে পাবেন। বাকি সমস্ত কিছু ডেকোরেশন ও অ্যামিনিটিস প্রায় একই ধরনের। সুন্দরভাবে রুমটা সাজানো ছিল, এবং এই যে বড় জানালা, এখান থেকে দিবারাত্র সুন্দর ভিউ পাবেন আপনারা।
দাদা মোটামুটি বেশ কিছু রুম তো দেখলাম, আপনাদের রুমের ফেয়ারটা কত থেকে শুরু হচ্ছে? আমাদের নন এসি হলো 1650, আচ্ছা, এসি 2250। এসি 2250, আর ওই যে বড় রুমটা সেটা? ওটার ভাড়া 2250 নন এসি, 2850 এসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, গত দুদিন ধরে আমি রয়েছি পুরীর হোটেল প্রভাত সি ভিউতে। এই হোটেলের ফেসিলিটিস নিয়ে যতই বলবো ততই কিন্তু কম, কারণ এই হোটেলের প্রত্যেকটা রুমই একেবারে ডিলাক্স ক্যাটাগরির, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, এবং প্রত্যেকটা রুম থেকে এত সুন্দর আপনারা সি ভিউ পেয়ে যাবেন। তার সাথে এই হোটেলের ম্যানেজমেন্টে যত মানুষজন রয়েছে সবার কিন্তু ব্যবহার একেবারে সুন্দর। তাছাড়া আপনারা এই হোটেলে রেস্টুরেন্ট তো পাবেন না, কিন্তু বলে দিলে একেবারে ঘরোয়া রান্নাবান্না আপনারা এই হোটেলে পেয়ে যাবেন, রুমে বসে খেতে পারবেন। হ্যাঁ, ম্যানেজার বাবুকে যদি সকালে বলে দেন, ওনারা কিন্তু বাজার থেকে একেবারে টাটকা জিনিসপত্র কিনে এনে আপনাদের রান্নাবান্না করে দেবে, মাছ মাংস যাই বলেন না কেন, এবং রুমে সার্ভিস দিয়ে দেবে। এটা কিন্তু আমার বেস্ট লেগেছে।